2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম সকালের নাস্তার দস্তরখানে। তো দুটা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনব। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছে, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছে। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, তো পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো, আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। জিজ্ঞাসা করলাম, কত টাকা দিয়ে আসলে? বললো, হুজুর 25 লক্ষ টাকা। দুটা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনব। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছে, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছে। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, তো পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো, আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। জিজ্ঞাসা করলাম, কত টাকা দিয়ে আসলে? বললো, হুজুর 25 লক্ষ টাকা। ভালো মতে শুনেন কিন্তু, সামনে মজারটা সামনে। আমি বলতেছিলাম, তোমরা দুইজনই ছিলে? বলছিল, না আমরা টিম ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি কয়জন ছিল? যে আমরা এই টিমে 3 জন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তো খাইতেছি আর জিজ্ঞাসা করতেছি, এটা আমি খেয়াল করি নাই। পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। তা আমি জিজ্ঞাসা করছি, কাঁদো কেন? বলছে, হুজুর অনেক দিন একসাথে ছিলাম, তো ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। আজকে চুল ওদের স্টাইলে কাটে, কাপড় চোপড় ওদের স্টাইলে পরে, 14 তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি না। না যুবতীরা মাতাল, না যুবক মাতাল। ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বলে দিল, ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। যে মুসলমানের এই দুরবস্থা কেন? আপনি যদি বলবেন দুরবস্থার প্রমাণ, আমি একটা প্রমাণ দিই। যদি দুরবস্থাই না হইতো মুসলমানের, আরেকটা রয়ে গেল, তারপরে যাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? আরে বলেন না, কার কাছে? বলুক না, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? না, মনে হয় উনি জানে না। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5।
আমি নাই, ইংল্যান্ডে আমি চিনি একটা ড্রাই ক্লিনার আছে, শুধু কাপড় ওয়াশ করে এক ফ্যামিলি। ওইখানে রানী এলিজাবেথের কাপড় ওয়াশ করার অনুমতি নেই, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে। ইংল্যান্ডে ডেলি সকালে ফ্লাইটে কাপড় যায়, বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে চলে আসে। হুজুর গমনের বিশ্বাস হয় না, নেটে সার্চ দেন, এখন পাবেন। চিনি আমি ওইটা, ইটালিতে চিনি আমি এক ফ্যামিলির জুতা তৈরি হয়, আর কারো জুতা ওইখানে এলাও নেই। ওটা মুসলিম ফ্যামিলি। তারপরেই দুর্দশা কেন? কেন দুর্দশা এরকম? আমার সমাজের তো 90% মানুষ পশ্চিমাদের চালচলনে অভ্যস্ত। 90% মানুষ আমাদের সমাজের, আমার জাতির, যাদের বিয়ে বলেন, শাদী বলেন, 14 তারিখ বলেন, 31st নাইট বলেন, সবকিছু, সাজ বলেন, গুজ বলেন, সবকিছুই তো পশ্চিমাদের আদলে, পশ্চিমাদের মতো। তারপরে ওরা আমাদের সাথে এত বিদ্বেষ রাখে কেন বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি যুক্তিতে বিশ্বাসী, চিল্লা চিল্লিতে বিশ্বাসী না। এই যুবকরা তো চুল কাটে নেটে দেখা, জিজ্ঞাসা করেন। 50 টাকার চুল কাটে এরা 700-800। স্কিন প্রথমে নেটে দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। যখন দেখায় তো সেলুনওয়ালা ডাইরেক্ট বলে না, ওরও তো ব্যবসায়িক একটা নীতি আছে। ও প্রথমে পানি খায়, তারপরে ডোক গলে, তারপরে বলে 700 টাকা। আর ও কি বলে? টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনে চুল চাই। বলো, এইখানে আছে চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 4 ঘন্টা সিরিয়ালে বসা থেকে চুল কাটায় 1000 টাকা দিয়া। জিজ্ঞাসা করে। কিন্তু ও যখন ইউরোপ যাইতে চায় তো 30 লাখ টাকা কেন চায়? ওর চুলের স্টাইল দিয়ে তো ভিসা দিয়ে দেওয়ার উচিত ছিল, ঠিক না? কি কও? যুক্তি তো এটাই বলে, ঠিক না? কিন্তু 30 লাখ চায় কেন? আমার দেশের যুবক সমুদ্রে কবর হয় কেন? আমি তো একজন চিনি না। চলেন, মনে উঠলো একটু শোনায়া দিই। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালের নাস্তার দস্তরখানে। তো 2টা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনব। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছে, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছে। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, তো পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো, আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। জিজ্ঞাসা করলাম, কত টাকা দিয়ে আসলে? বললো, হুজুর 25 লক্ষ টাকা। ভালো মতে শুনেন কিন্তু, সামনে মজারটা সামনে। আমি বলতেছিলাম, তোমরা 2জনই ছিলে? বলছিল, না আমরা টিম ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি কয়জন ছিল? যে আমরা এই টিমে 3 জন ছিলাম।
আমি জিজ্ঞেস করলাম আরেকজন কোথায়? ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তো খাইতেছি আর জিজ্ঞেস করতেছি, এটা আমি খেয়াল করি নাই। পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। তা আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে হুজুর অনেক দিন একসাথে ছিলাম তো, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। আজকে চুল ওদের স্টাইলে কাটে, কাপড় চোপড় ওদের স্টাইলে পরে, 14 তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি না। না যুবতীরা মাতাল, না যুবক মাতাল। ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বলে দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। এইখানে তো যুবক সারাদিন ফুলও দেয়, একটু আগে বললাম না, হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও বাড়িতে পাঠায়। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো মাতলামি দেখলাম না। জিজ্ঞেস করেন অস্ট্রেলিয়ায় ফোন করে, শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু। আর বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন 31st নাইটে যে আতশবাজি হইতেছিল আমাদের দেশে, জানি না এইবার কতটুকু হবে। যা আতশবাজি হইতেছিল 31st নাইটে, ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হইতো তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল না? ছিল না? বলুক সত্য কিনা? হ্যাঁ, এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম না। তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয়? 30, 40, 50 লাখ টাকা দিয়ে যেতে হয়। তোমাদের চেহারা দেখা ভিসা কেন দেয় না? এটা বুঝে গেল যে দুরবস্থা কেন, এটাই বুঝাইতে চাইতেছি। কেন দুরবস্থা? দুরবস্থার কারণ শুধু দুটা। একটু আগেই আমি দেখতেছিলাম, আল্লাহর রসুলের নাম নিছি, সামনের 2-1 জন ছাড়া কেউ দুরূদ পড়ে নাই। আর এইখানেও কেউ নাই, কাল বাদে পরশু শুক্রবার, ঠিক না? গত শুক্রবারও চলে গেছে। ওলামাদের পায়ে হাত রাখি আমি, কেউ নাই এখানে, আলেম ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে। সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে 200 বার দুরূদ পড়ছে। কোন যুবক নাই যে 10 বার দুরূদ পড়ছে, 10 বার। সামনে কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ। কি একজন যুবক নাই যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। যুবক, তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে? তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইতো তো কেউ তোমাকে দেখা মুস্কি হাসি দিত? বলো, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে দেখা কে চোখ টিপি দিছে? দিলেও ওরকম একটা তৃতীয় লিঙ্গ আলাই দিছে। দিলেও কে দিছে? কে দিছে? ওরকম একটা তৃতীয় লিঙ্গওয়ালা দিছে। কেননা ও জানে তৃতীয় লিঙ্গ না হইল ওরকম একটা ব্যক্তি দিছে যে আসল জায়গায় যায়া ফেল হবে, ও দিছে। আসল জায়গায় গেলে ও ধরা পড়া যাবে যে এইটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি। মনে হয় বুঝাইতে পারি না, লাউড স্পিকার বহু দূর। ও ব্যতীত ওকে দেখা কোনো বড় যৌবনওয়ালা হাট্টা গাট্টা ও হাতে তালি দিতে পারে, কিন্তু কোনোদিন চোখ টিপি দিতে পারে না। তোমাকে দেখা যে চোখ টিপি দেয় কি কারণে?
কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা তাই তো কাহিনানে তান্দুর বিহা, তোকে কে দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেই না যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাই তো কালিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস। আমা আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাই তো কা কালবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই না যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারা, বল তোকে বড় করলো কে। আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না। বল ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না। বল ফামান আল্লামা, তোকে এডুকেটেড কে বানাইলো। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিঃস্ব আসিস না। বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো। এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয়, তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক ও যুবক, তোকে যৌবন কে দিল। টাকালাকে বলি তোকে টাকা কে দিল। সুপসীকে বলি তোকে রূপ কে দিল। সম্পত্তি এলাকে বলি তোকে সম্পত্তি কে দিল। ফ্যাক্টরি এলাকে বলি তোকে ফ্যাক্টরি কে দিল। ক্ষমতা এলাকে বলি তোকে ক্ষমতা কে দিল। কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একদিন তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনা করতে হবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। ফাজআলতুহু দামা, আমি তাকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা, বড় ছোট ছিলি। ফাকাব্বারতুক, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি। ফাকাওয়াইতুক, তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি। ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিশ্চয় ছিলি, আকে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কোথায় চললি, চললি কোথায়। ও যুবক, ভাবো না তোমাকে যৌবন কে দিল। নারী ভাবুক না নারীত্ব কে দিল। পুরুষ ভাবুক না পুরুষত্ব কে দিল। মানুষ হিসাবে কে নির্বাচিত করল। মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল। উম্মতে মুহাম্মাদি কে বানাইল। একটা দিয়া বুঝাইতে চাই, ওকে যেদিন উঠায় নিয়ে আসি ওই দিন ওই এলাকায় গরু কেটা দাওয়াত খাওয়ানো হয়েছে। প্রশাসনের লোকগুলা এখন আছে কিনা জানি না আমি, ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে, আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায়া দিয়ে গেছে। সত্য তো এটাই। নবীর শান্ত জানে না আমার সমাজ, প্রয়োজনীয়তা জানে না যুবক। যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো, আমার বিশ্বাস ওরা কোনোদিন 50 টাকার চুল 400 টাকা 500 600 1000 টাকা দিয়ে কাটতো না, বরং নবীর আদর্শে চুল কাটতো। আর ভাবতো এটা তো কাটাইতাম 700 দিয়া, কাটাইলাম আমি 50 দিয়া, 650 টাকা দিয়ে মিষ্টি কিনতো আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করত। বন্ধুরা যদি বলতো তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস, তো বলতো এই খুশিতে করতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমি চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় আমি সওয়াব পাবো। আর কাল কিয়ামতের মাঠে যখন দেখা হবে তো আমি সর্ব আগে হাত পাতবো। নবীজি যদি বলে তুই হাত পাতিস কেন, তো হাসি দিয়া বলবো পাতবো না। তো পাতবো না কেন?
জীবন বর্ত আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান করায় দিয়েছেন, পিপাসা দূর হয়ে গেছে, এটা তো সত্য। কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন? দেন না। তাহলে আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে, এত পোশাক পরতো নবীর আদর্শের। মা বোনরা সাজগোজ করতো। রাগ হয় না, আমার মনের ব্যথা বলতেছি, কিন্তু ওই আল্লাহ তো 10 বার বলি না, 10 বার তো বলি না। ব্যথায় তো এখানে বড়া, কয়টা শোনাবো? কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, আজকে 1 বছরের উপরে হয়ে গেল, 60,000-এর উপরে মারা গেল, এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবিল ওইখান দিয়ে চক্কর দিতে। বন্ধুকে তো বললেন দেখা রাখবেন। কোরআনে তো বললেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোদেরকে টাইকা রাখবো। আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চলল যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভাঙ্গা পড়বে যেরকম সুস্বাদু খাওয়ার জন্য মানুষ ভাঙ্গা পড়ে। আজ তো দেখতেছি এরকম। কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল দুরবস্থা। আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি, দুরবস্থা। আর হবে না কেন? আল্লাহর হুকুম তো মানে না, ওয়াজ তো ওয়াজ হয় না, হট্টগোল হয়। যদি মনোযোগ দিয়ে শুনতো আর পরিবেশটা যদি নিঝুম হইতো তাহলে তো 2টা পুরস্কারের ওয়াদা ছিল। প্রথম গুনাহ মাফ, ইরজিউ মাগফুরান লাকুম, যাও গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হলো, নেকি করো আর না করো আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভরা দিব। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। ইলেকশন তো বহুত দূরে, ঠিক না? হ্যাঁ, এখনই তো অবস্থা অন্যরকম না? কি কোন? ইলেকশন আইলে তো আরো দেখবো, ঠিক না? অতীতেও তো দেখছি, ঠিক না? ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নববধূ বিধবা হয়ে গেছে। আপনার নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক তো, বৈশা দেখবে কিনা চেয়ারটা কিরকম বানাইছে, বলুক না। চেয়ারে তো বসবেন না, 2টা জবাব দিছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় নিয়ে জান্নাতে চলে গেল আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি তো চেয়ারে চেয়ার আমার মানি, আমি হাত রাইখা প্রমাণ করলাম এটা আমার, কিন্তু আমি বসবো তো বসবো কি করে? উম্মতকে তো বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে যে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না, আমি হাউজে ছুটা যাব, উম্মতকে পানি পান করাবো, আবার আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা, আমাকে চাইলে দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলে দিছেন আমাকে শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো, আমি বসবো তো বসবো কখন? তৃতীয়, আমি পুলসেরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ইমাম কুরতুবী লেখছে, আমি লিখি নাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব পড়া দেখেন, দুরুদের গাঠি দিয়ে উম্মত পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকবো।
আমি তো চিৎকার দিব উম্মতি উম্মতি বইলা, আর আপনার রহমতের তরঙ্গে, রহমতের সমুদ্রে তরঙ্গ উঠতে থাকবে, আর আপনি বলতে থাকবেন সালতুতা শাফি তুশাফা, সালতুতা শাফি তুশাফা। বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো। বন্ধু সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই ওয়াদা তো আপনার সাথে আমার। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে ওই উম্মত নবীর নামে 10 বার দুরূদ পড়তে চায় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আসেন ফিরে আসি। আজকে সময় আসছে, নাইলে কিন্তু হাদিসের 2 জিনিস সত্যায়িত হবেই হবে। এই উম্মতকে আখেরাতে শাস্তি তেমন দিবেন না, যা দেওয়ার দুনিয়াতেই দিবেন। এটাও আল্লাহর রসুল থেকে আছে, কানজুল উম্মালে আছে, ইবনে মাজায় আছে, নেহায়া ফিল ফিতানে আছে, সমস্ত ফিতনার কিতাবে আছে। এই উম্মতকে তওবা করি, তওবা। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করি, করবেন? কে কে করবেন তওবা দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান একটা ক্ষেত্রে যদি আজকে উম্মত 100-এ, এক বিষয়ে যদি 100-তে 100, একটা বিষয়, আর কিচ্ছু লাগবে না। দুনিয়ার চাক্কা ঘুরে দিতে কিচ্ছু লাগবে না। মুসলমান যদি একটা বিষয় 100-তে 100, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও 100-তে 100 পড়ে, 100% মুসলমান নামাজ পড়ে, আর কিচ্ছু লাগবে না। কসম খোদা। 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি 90 ভাগ মানুষ নামাজ পড়ে। বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করে? মালিকের ডাকেই যদি, আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, আপনাদের গাজীপুর ফ্যাক্টরির এলাকা না? কি ঠিক তো? এটাকে রাজধানী বলা চলে, ঠিক না? ফ্যাক্টরির রাজধানী কোনটা? আচ্ছা, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে দেখান কোন প্রতিবন্ধীকে মালিক চাকরিতে রাখছে, যার 2টা হাত নাই, যার 2টা পাও নাই? দেখাইতে পারবেন? হ্যাঁ, আমি বললাম আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করি, কোন প্রতিবন্ধীকে যদি মালিক রাখতো চাকরিতে, বলতো তুই বসে বসে খালি গেটটা দেখতে থাকবি, কে আসে আর কে যায়, এটুকুই তোর কাজ। আর যদি বেতনটা নিজের জাকাতের ভিতর থেকেও দিতেন, জাকাত আদায় হতো না? হতো না? হইতো? হইতো না? হইতো না? জাকাত আদায় হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রতিবন্ধীকে কোনো মালিক চাকরিতে রাখলো না। প্রতিবন্ধীরা তো ভিক্ষাই করে খায়। 5000 6000 কর্মচারী যদি রাখতে পারে, তাহলে ও কি 5 জন প্রতিবন্ধী রাখতে পারতো না? 2 জন পারতো না? 3 জন পারতো না? 1 জনও কি পারতো না? কেন রাখে না? প্রতিবন্ধী দেখা, ঠিক না? হ্যাঁ। আর আপনি ডেলি আল্লাহ 5 বার ডাকে আর মসজিদে আসেন না, আপনাকে করবে সাহায্য? এটা বিবেক বলে তো বলে কি করে? এই জন্য শেষ কথা, আসেন তওবা করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন খোদার ওয়াস্তে, এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই, এর চেয়ে বড় হতবাগা হওয়ার কারণ আর কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মতো আজানের আওয়াজ শুনলো আর নামাজের জন্য দাঁড়াইল না, নামাজ পড়ল না। আজকে এই একটা বিষয়ের কারণে মনে হয় আজকে